প্রিয় ভিউয়ার্স, এডুকেশন অলবিডির পক্ষ থেকে সবাই জানাই স্বাগতম। বরাবর মতো আজকে আমি আরেকটু অঙ্ক নিয়ে হাজির হলাম। জায়গায় গত ক্লাসে দেখেছিলাম কীভাবে বর্গমূল নির্ণয় করতে হয়, ওইটা ছিল এক নিয়ম। আর ওইটা ছিল একটু ডিফিকাল্ট, আর এগুলো একটু সহজ। তার জন্য আমি সহজগুলো একসাথে নিয়ে আসলাম। যেমন 1 থেকে 6 পর্যন্ত এখানে বর্গমূল নির্ণয় করতে বসি। তো এখানে দেখলাম আমরা প্রথম অবস্থা কী আছে, যে একে দেওয়া আছে 3 প্লাস 4i। এটি একটা অঙ্ক, এটা বলছে 3 প্লাস 4i বর্গমূল নির্ণয় করো। তারপর 2 নম্বরে দেওয়া আছে 3 মাইনাস 4i, এটার কি বর্গমূল নির্ণয় করো। এখানে দেওয়া আছে 3 নম্বরে -3 প্লাস 4i বর্গমূল নির্ণয় করো। 8 প্লাস 6i বর্গমূল নির্ণয় করো। তো এভাবে সবগুলাই দেওয়া আছে। এখন আমার প্রশ্ন হলো যে এগুলো আমি আলাদা করার কারণটা কি? গত ক্লাসে যেভাবে দেখছিলাম ওইটাই ছিল একটু অন্যরকম, কিন্তু এগুলো ঠিক ওইটার মতন দেখা যায় কি না? আসলে দেখা গেল, কিন্তু ওইটা ছিল রোটের মাধ্যমে। ঠিক আছে, এখন এইটা আমি যে করাচ্ছি এগুলা একটু মানে একটা পারলে 6টা অঙ্ক একবার ইজিলি করা যাবে। দেখেন আমাদের এইগুলো কিন্তু মানে সেম আকার, যেমন 3 প্লাস 4i, আর এখানে 3 মাইনাস 4i। দেখেন শুধু এখানে আছে কি 3 আছে, এটা 3 আছে, এটাতে মাইনাস আর এটাতে প্লাস, এটা আছে শুধু মাইনাস। এটা 4i, এ 4i, তাহলে এটা সেম, শুধু এখানে সংখ্যাটা মানে চিহ্নটা পরিবর্তন, এখানে প্লাসে এখানে মাইনাস। এখন দেখেন এটার ক্ষেত্রে 3 প্লাস 4i, 3 প্লাস 4i, কিন্তু সামনে মাইনাস, শুধু এইটাই পরিবর্তন, শুধু মাইনাসটাই পরিবর্তন। আর দেখেন এখানে দেখেন 8 প্লাস 6i, আর এখানে আছে কি 8 মাইনাস 6 রুট মাইনাস 1, এটা আছে, কিন্তু দেখেন সেম। এগুলো কিন্তু আপনার বিগত অনেকবার এসেছে, তো এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। আমরা এইগুলোর ধারাবাহিকতাভাবে আমরা এই অঙ্কগুলো শেষ করব, এবং কীভাবে শেষ করব তা আমি দেখাবো। আর আপনারা কিন্তু লং ভিডিও দেখতে চান না, তার জন্য আমি পার্টে আলাদা করে দেখাই, যাতে আপনারা বোরিং ফিল না হন। কারণ আপনারা এগুলা বড় মানে বেশি লং ভিডিও হয়ে গেলে আপনারা দেখতে চান না। আমরা আস্তে আস্তে মানে সবগুলাই শেষ করব, যে প্রতিদিন 1টি বা 2টি করে শেষ করার ট্রাই করব। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। থ্যাংক ইউ।